প্রফেসর দিলরুবা আক্তার চৌধুরী, অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান চৌধুরী চেয়ারম্যান সাহেবের সুযোগ্য কন্যা, ওনার কাছ থেকে দু একটি কথা শোনার জন্য আমাদের প্রধান উপদেষ্টা আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন। আমি ওনাকে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। ঢাকাস্থ বিস্কুট জেলা সমিতি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সুপ্রিয় সঞ্চালক, মঞ্চে উপবিষ্ট স্কুল জেলার কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট গণ্যমান্য অতিথিবৃন্দ, এলাকাবাসী বৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আজকের আয়োজনে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে আমি নিজেও অত্যন্ত আনন্দ উপভোগ করছি যে আপনাদের সাথে আমার এই একটা সুযোগে পরিচিত হতে পারলাম। আমি এখানে আসাটা আমার আসলে আমি জানতাম না, আমার বড় ভাই আমাকে নিয়ে আসছে। তো আমি সেই সুবাদে আপনাদের সাথে দু একটা কথা আমি বলার আমার সুযোগ করে দিলেন সমিতির সদস্যবৃন্দ। আমি মনে করি যে মানুষ সমাজবদ্ধ জীব, আমরা একে অপরের পরিপূরক, সমাজে আমরা কেউ বিচ্ছিন্নভাবে থাকতে পারি না। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পারস্পরিক যে বোঝাপড়া, সম্পর্কের যে বন্ধন, সেটা সুদৃঢ় হয়, এটা নিশ্চিতভাবে বলা যায়। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ পাক এই সমাজের মানুষের মধ্যে ঐক্যবন্ধন সুদৃঢ় করার উনি তাগিদ দিয়েছেন, এবং সাথে সাথে আইয়ামে জাহিলিয়াত যুগে সামাজিক যে অস্থিরতা, যে বর্বরতা, ওটার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তো আমি আজকে আমাদের বক্তারা অনেকে বক্তব্য রেখেছেন, সামনে হয়তো অনেকে বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো, সামাজিক জীব হিসাবে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে আমরা এই এলাকার জন্য যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা করে যাব। এবং আমি 16 BCS-এর শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা হিসাবে আমি আপনাদেরকে বলছি যে আমার অবস্থান থেকেও আমি আপনাদের সাথে আছি। আমার পক্ষে যতটুকু যা করা সম্ভব আমি করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবং আমরা না চাইলেও উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, এখন থেকে সময় যেটা চলে গেছে গেছে, এখন থেকে আমরা আপনাকে আমাদের, যেহেতু উনি শিক্ষার সাথে জড়িত আছেন, শিক্ষা কার্যক্রমের অনেক কিছুতে আমরা ওনাকে কাছে পাবো। এবং আমি আপনাকে অনুরোধ করব, আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা আপনাকে কিছু রাস্তা তৈরি করে দিতে চাই। আপনি আমাকে সহযোগিতা করার জন্য তো আগে পেতে হবে, পাওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করব, আপনার নাম্বার আমি
আমাদের স্কুন্দ্রা গ্রামের যে কয়টি সমাজ কল্যাণমূলক সংগঠন আছে, এই সংগঠনের সভাপতি সেক্রেটারির কাছে আমি আপনার নাম্বার দিতে চাই, যেন তারা শিক্ষা কার্যক্রম নিয়ে এলাকার কাজ করার জন্য আপনার সহযোগিতা পাবে। আমি আশা করছি আপনি আপনার প্রতিশ্রুতির সাথে এই সহযোগিতাটুকু আমাদেরকে করবেন।